আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে 2023 সালে এসএসসি পরীক্ষা আসা বরিশাল বোর্ডের রসায়ন প্রথম পত্রের বহু নির্বাচনী অংশের সমাধান দেখাবো। প্রথম যে প্রশ্নটি এসেছিল, নিচের কোনটি ভিনেগার? আমরা জানি এখানে আছে 6% ফর্মিক অ্যাসিড, 10% ফর্মিক অ্যাসিড, 8% ইথানোয়িক অ্যাসিড, আর হচ্ছে যে 15% ইথানোয়িক অ্যাসিড। আমরা জানি 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিডকে বলা হয় ভিনেগার, আর 90 থেকে 94% পানি থাকে যেখানে। তো এখানে 6 থেকে 10%-এর মধ্যে আছে শুধু 8% ইথানল গ্যাস অপশনে দেওয়া আছে। এখানে সঠিক অ্যান্সার হবে গ নাম্বারটা। নিচের কোনটি অ্যান্টি অক্সিডেন্ট নয়? বিএসটি বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুয়েন্ট, এটি অ্যান্টি অক্সিডেন্ট। টারশিয়ারি বিউটাইলেটেড হাইড্রোক্সি কুইনন, এটিও অ্যান্টিঅক্সিডেন্ট। বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল, সুতরাং এটিও অ্যান্টিঅক্সিডেন্ট। ইডিটি হচ্ছে যে কিলেটিং এজেন্ট, এটি কোনো অ্যান্টিঅক্সিডেন্ট নয়। ইথিলিন ডাইঅ্যামিন টেট্রাএসিটিক অ্যাসিড, সুতরাং এখানে সঠিক অ্যান্সার ডি নাম্বারটি। 2ab2 + c2 2ac + b2 উৎপন্ন হয়, বিক্রিয়াটির চাপ বৃদ্ধি করলে কি হবে? আমরা এখানে দেখতে পারি 3 মোল, আর এখানে দেখতে পারি 4 মোল। তো সুতরাং চাপ বৃদ্ধি করলে উৎপাদ হ্রাস পাবে, বিক্রিয়ক পশ্চাৎমুখী হবে, বিক্রিয়ক বৃদ্ধি পাবে। তো সুতরাং 1 নাম্বার অপশনটি সঠিক। আর হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি করলে, এটি যেহেতু তাপহারী বিক্রিয়া, সরি এটি তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া যেহেতু তাপমাত্রা বাড়ালে উৎপাদ হ্রাস পাবে, পশ্চাৎমুখী হবে, বিক্রিয়ক বাড়বে, এটিও সঠিক। বিক্রিয়াটির উভয় দিক থেকে সুগম্যতা রয়েছে, অবশ্যই এটি যেহেতু সাম্য, কি বলে যে উভমুখী বিক্রিয়া, তাই উভয় দিক থেকে সুগমতা রয়েছে, সুতরাং সঠিক অ্যান্সার 1, 2 ও 3। কোনটি অম্লীয় বাফার? আমরা এখানে দেখতে পারি 3, এখানে দেখতে পাই 3 ml, 1 ml HCl, তাহলে 2 ml, 1 mNOH। এখান থেকে আমরা দেখতে পাই HCl থাকে 1 ml, 1 ml HCl থাকবে, আর হচ্ছে 2 ml সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে বিক্রিয়া শেষে। আর যদি আমরা দেখি, তাহলে পুরাটা কি বলে সোডিয়াম অ্যাসিটেট আয়নে পরিণত হয়ে যাবে। এখানে 30 ml আছে, এখানে 30 ml আছে, 0.1 আছে, 0 আছে, পুরাটাই সোডিয়াম অ্যাসিটেট আয়নে রূপান্তর হবে, কোনো কিছু থাকবে না। আর যদি 4 নাম্বার অপশনে যায়, এখানে 3 ml, 1 ml, 1 মোলার ইথানোয়িক অ্যাসিড, আর এখানে হচ্ছে একই 30 ml, 1 m সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানেও পুরাটা ইথানোয়িক অ্যাসিডে রূপান্তরিত হয়ে যাবে। কোনো আমার উইক অ্যাসিড আমি পাইতেছি না, কিন্তু এটা যদি আমি দেখি 3 ml, 1 m, আর যদি 2 ml, 1 m সোডিয়াম হাইড্রোক্সাইড, 4 নাম্বার অপশনে দেখি, আমি এখানে ইথানোয়িক অ্যাসিড পাইতেছি আমি 2 ml, 1 m, আর আমি পাবো ইথানোয়িক অ্যাসিড পাবো CH3COOH পাবো 1 ml আর 1 m। তো সুতরাং এখানে আমি উইক অ্যাসিড পাইছি এবং কি সল্ট পাইছি, সুতরাং এখানে আমার বাফার হবে যে 3 নাম্বারটা। বন্ধন কোণের কর্মকণ্ডি সঠিক? আমরা জানি বেরিয়াম ক্লোরাইড, যদি আমরা দেখি 1s2 2s2, বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস, যেহেতু বেরিলিয়াম সমান 4, যদি আমরা এটার করি হাফ, এটা সংকরণ বার করি Bm - 3 + a, তো সুতরাং হাফ, এখানে শেষ যোজ্যতা ইলেকট্রনের 2টি ইলেকট্রন রয়েছে এবং কি দুটি একযোজি ইলেকট্রন, দুটি একযোজি
পরমাণু যুক্ত আছে, তো সুতরাং এখানে 2 আছে, 2 হলে হবে sp। sp হচ্ছে যে 180 ডিগ্রি। আর bf3 হচ্ছে যে বোরন। বোরনের সাহায্যে স্টোরসনের 3টা ইলেকট্রন থাকে আর 3টা যুক্ত আছে, তো সুতরাং এখানে 3 হবে, এখানে হবে sp²। এটার বন্ধন কোণ 120 ডিগ্রি। আর যদি আমি অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখি, হাফ অ্যামোনিয়ার 5টা ইলেকট্রন রয়েছে আর হচ্ছে যে 3টা, তো সুতরাং এখানে 4, সুতরাং sp³। তবে অ্যামোনিয়ার বন্ধন কোণ হচ্ছে যে 160 ডিগ্রি। আর যদি আমি পানির বন্ধন কোণ দেখি, পানির সংকরায়ন দেখি, পানির রয়েছে 6টা ইলেকট্রন আর হচ্ছে 2টা, অক্সিজেনের 6টা ইলেকট্রন আর হচ্ছে যে 2টা, সুতরাং এখানে 4, sp3³ সংকরায়ন, এটি হবে যে আমার 104.5 ডিগ্রি। বেরিয়াম ক্লোরাইড হবে, তারপর হচ্ছে বেরিয়াম বোরন টাইফ্লোরাইড হবে, তারপর যে হবে অ্যামোনিয়া হবে 160 ডিগ্রি, তারপর যে হবে পানি। তা আমার 1 নাম্বার হবে এটা, 2 নাম্বার বড় এটা, 3 নাম্বার বড় এটা, আর 4 নাম্বার বড় এটা। তো সুতরাং আমার এই কমোটা কোথায় আছে, প্রথমে বেরিয়াম ক্লোরাইড, বেরিয়াম টাইপ, বোরন টাইফ্লোরাইড, তারপর অ্যামোনিয়া, তারপর হচ্ছে পানি। তো সুতরাং এখানে সঠিক অ্যান্সার 2 নাম্বারটি। আমরা যদি দেখি লবণ একের পিএইচ কত, আমরা জানি α C √K এটা হচ্ছে যে H+, সমান, তো সুতরাং আমার এখানে হবে √6.8 × 10⁻⁴ × 0.01। এটা আছে আমার মানে 0.002, এখানে কিছু একটা আসবে। এই যেটা আসবে মান, ওইটা যদি আমরা পিএইচ সমান লগ এক্স, এখানে যদি আমি এই মানটা বসাই, তাহলে আমার আসবে 2.58। সুতরাং আমার সঠিক অ্যান্সার 2.58। দবন 1 ও দবন 2 এর এর তাপমাত্রা হ্রাস পাবে। হ্যাঁ, তাপমাত্রা হ্রাস পাবে এবং কি তাপমাত্রার গুণফল যেটি আছে ওটি ধ্রুবক থাকবে। এর তাপমাত্রা হ্রাস পাবে আর হচ্ছে যে ওদের তাপমাত্রা গুণফল ধ্রুবক থাকবে। তাই মিশ্রণের প্রকৃতি অম্লীয়, অবশ্যই এটি আছে, সুতরাং মিশ্রণের প্রকৃতি অম্লীয় হবে। আর হচ্ছে পিএইচ পরিবর্তনে বাধা দিতে সক্ষম, এটিও সঠিক, সুতরাং এখানে সঠিক অ্যান্সার 1, 2 ও 3। ফসফরাস পেন্টাক্লোরাইড এর সংকরণ হচ্ছে sp³3 এবং কি এটি দেখতে ত্রিকোণাকার পিরামিডীয়। একটি হচ্ছে sp³, একটি হচ্ছে sp³। তো সুতরাং এর সঠিক অ্যান্সার ক নাম্বারটি। নিচের কোন যৌগের পিএইচ 7-এর চেয়ে বেশি? কপার সালফেট যদি দেখি, এখানে সালফিউরিক অ্যাসিড পাওয়া যায়, এখানে হাইড্রোক্লোরিক এবং কি কার্বনিক অ্যাসিড, সুতরাং এখানে এই তিনটির অ্যান্সার হবে না। সুতরাং এখানে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দেখি, সোডিয়াম কার্বনেট দেখি, আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দেখি, কার্বনিক অ্যাসিড দেখি, কার্বনিক অ্যাসিড হচ্ছে যে আমার দুর্বল অ্যাসিড, কিন্তু আমার এটা হচ্ছে যে সবল ক্ষার বা স্ট্রং বেস, তো সুতরাং আমার এখানে সঠিক অ্যান্সার হবে 1 নাম্বারটি। ক্ষারের পিএইচ 7 অপেক্ষা বেশি। সাম্যের রাসায়নিক সাম্য অবস্থার সত্তান্বয়করণে সাম্যের স্থায়িত্ব সত্য উভয় দিক থেকে সুগম্যতা সত্য। আর সাম্য অবস্থা আরেকটি শক্তি হচ্ছে বিক্রিয়ার অসম্পূর্ণতা, কিন্তু এখানে দেওয়া আছে সম্পূর্ণতা, তো সুতরাং সঠিক অ্যান্সার হবে। আর প্রভাবকের ভূমিকাহীনতা হচ্ছে যে আরেকটি সত্য, এটি হচ্ছে যে সত্য নয়। সংকর অরবিটাল গুলোর কি হয়, শক্তি সমান হয়
আকৃতি এক হয়, মধ্যবর্তী কোণ সমান হয় না। সুতরাং এখানে সঠিক অ্যান্সার এক ও দুই। জাল টাকা শনাক্তকরণে আলোকের তরঙ্গ দৈর্ঘ্য কত? 230 থেকে 375 ন্যানোমিটার। তো এখানে সঠিক অ্যান্সার খ নাম্বারটি। নিচের কোন সম্পর্কটি সঠিক? আমরা জানি কেপি সমান কেসি আর টি ডেল এন এ। এটি আছে খ নাম্বার। তো সুতরাং এটি সঠিক অ্যান্সার খ। 14 ভিন্ন ভিন্ন উপশক্তি স্তরে ইলেকট্রন গুলো প্রবেশের ক্ষেত্রে কোন নীতি অনুসরণ করে? আউপাউ নীতি। যেটা আউপাউ নীতির বিকল্প রূপ হচ্ছে যে এটি এন প্লাস এল। কোনটাতে আগে ঢুকবে, কোনটাতে পরে ঢুকবে। যেমন এখানে এটা হচ্ছে ট্রু আর এটা হচ্ছে থ্রি। তো সুতরাং ট্রুতে আগে ঢুকবে, প্রথমে এটা হচ্ছে ওয়ান, ওয়ানে আগে ঢুকবে, তারপর টুতে আগে ঢুকবে, তারপর থ্রিতে আগে। এগুলো হচ্ছে এন প্লাস এল এর মান। এস এর মান জিরো, এস এর মান জিরো, আর পি এর মান ওয়ান। বোর পরমাণু মডেল নিচের কোনটি প্রযোজ্য? বোর পরমাণু মডেল শুধু এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য। হাইড্রোজেন প্লাস জিরো ইলেকট্রন, লিথিয়াম থ্রি প্লাস জিরো ইলেকট্রন, হিলিয়াম প্লাস ওয়ান ইলেকট্রন, হিলিয়াম টু প্লাস জিরো ইলেকট্রন। এখানে সঠিক অ্যান্সার ডি নাম্বারটি। নিচের কোনটি অবস্থান্তর মৌল? অবস্থান্তর মৌল হচ্ছে যে জিঙ্ক, স্ক্যান্ডিয়াম আর পটাশিয়াম কোন ডি ব্লক মূলক নয়, সুতরাং পটাশিয়াম অবস্থান্তর মূলক নয়। আর আমরা যদি দেখি এখানে জিঙ্কে যদি অবস্থান্তর মৌল হয় সুস্থিত আয়নে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকতে হবে। এখন যদি আমরা জিঙ্ক টু প্লাসে দেখি এর ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল পুরো সম্পূর্ণ থাকে। তো সুতরাং এটি হচ্ছে যে হবে না। আমার বলছে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকতে হবে, যেখানে 3D 1 থেকে 9 পর্যন্ত থাকতে হবে। আর আমার হচ্ছে যে আমরা যদি স্ক্যান্ডিয়াম দেখি থ্রি প্লাস, স্ক্যান্ডিয়াম থ্রি প্লাস দেখলে এখানে এটি আর্গনের নে, এটার 3D এবং কি 4 এর শূন্য থাকে। আমার যদি কপার থাকে 28, কপার হচ্ছে 29, আমার কপার টু প্লাস হবে। তো সুতরাং এখানে আমার জিরো হবে, আর এখানে হবে যে আমার 3D 8, 3D 9 হবে। এখানে আমার ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকতেছে। 3D 9, 4s 0। তো সুতরাং আমার যেহেতু আংশিক পূর্ণ থাকতেছে, এখানে কভার হবে সঠিক অ্যান্সার। নিচের কোনটি অধিক পোলার? পোলার যদি আমার ইলেকট্রোনেগেটিভ বা চৈতন্যতার পার্থক্য যদি শূন্য হয়, তাহলে বিশুদ্ধ সমযোজী। আর জিরো থেকে ইলেকট্রোনেগেটিভিটি যদি আমার 0.5 এর মধ্যে অপোলার সমযোজী, আর 0.5 থেকে ইলেকট্রোনেগেটিভ 1.9 এর মধ্যে তাহলে পোলার সমযোজী, আর ইলেকট্রোনেগেটিভ 1.9 থেকে বেশি হলে বা এর সমান হলে আয়নিক। আমরা এক নাম্বার যদি যোগ দেখি, এখানে ইলেকট্রোনেগেটিভ পার্থক্য 4 - 2.1। সুতরাং 1.9। সুতরাং এটি অধিক পোলার, এটি হচ্ছে পোলার সমযোগী। তো সুতরাং এটি অধিক পোলার। আর যদি কার্বন ডাই অক্সাইডে দেখি, কার্বন 2.5, আর অক্সিজেনের ক্ষেত্রে আমরা দেখতে পাই 3.5। তো সুতরাং এখানে দেখতে পাই পার্থক্য এক, 3.5 থেকে 2.5 পেলে এক। আর H2S এর মধ্যে যদি আমরা দেখতে পাই 2.5 থেকে 2.1 সমান 0.4। আর অ্যামোনিয়ার ক্ষেত্রে যদি আমরা দেখতে পাই 3 থেকে 2.1 সমান 0.9।
তো সুতরাং আমার খ নাম্বারটির অ্যান্সার হবে না, গ নাম্বারটির অ্যান্সার হবে না, গ নাম্বারটির অ্যান্সার হবে না। কারণ এটি হচ্ছে যে 0.4 0.91 আর সর্বোচ্চ যে 1.9, তো সুতরাং আমার সঠিক অ্যান্সার হবে অধিক এস, হাইড্রোজেন ফ্লোরাইড। কোন পরমাণুর 22তম ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার শেষ সেট কোনটি হবে? আমরা যদি 22তম এর মৌল দেখি তাহলে আমরা দেখবো আর্গন 4s2 3d2 3p2। তো সেটা আমরা দেখতে পারি n সমান 3, l সমান 1, m সমান -2, যেমন এখানে তিনটে থাকে px py, এটাতে আছে আর এটাতে আছে। আমার চাইলে s সমান প্লাস হাফ আর মাইনাস হাফ, যেটি আমি নির্দেশ করি আর কি। এখানে আমরা দেখি n সমান আমার আছে যে 3 একটা, l সমান আছে যে আমার l সমান, তাহলে n সমান 4, n সমান 4 টা, l সমান 0 হলে হবে 3s। তো সুতরাং এটি হবে না, কিন্তু এটি হচ্ছে যে আমার অ্যাপ্রক্সিমেট। s সমান 0 কিন্তু 3d হবে, এটা 3d 2 আর 4s 0। তো সুতরাং এখানে আমার d হলে 2 হবে, তাই এটি হচ্ছে আমার সঠিক। কোনটি শনাক্তকরণে টেট্রাআয়োডোমার্কুরি ক্ষারীয় পটাশিয়াম টেট্রাআয়োডোমার্কিউরেটেড যৌগ ব্যবহার করা হয় প্লাস NaOH, তখন NaOC হচ্ছে ক্ষারীয়। আমরা জানি ক্ষারীয় পটাশিয়াম টেট্রাআয়োডোমার্কিউরেট কে বলা হয় নেসলার দ্রবণ, নেসলার বিকারক বলা হয়। নেসলার বিকারক আমাদের অ্যামোনিয়াম শনাক্তকরণে ব্যবহৃত হয়, তো সুতরাং এখানে সঠিক অ্যান্সার অ্যামোনিয়াম। নিচের কোনটি কৃত্রিম প্রিজারভেটিভ? সোডিয়াম বেনজোয়েট। নিচের কোনটির আকার সবচেয়ে বড়? আমরা যদি দেখি অক্সিজেন, ক্লোরিন, সোডিয়াম প্লাস ম্যাগনেসিয়াম টু প্লাস, এগুলো যদি আমরা দেখতে পাই আইসো ইলেকট্রনিক। আইসো ইলেকট্রনিকের ক্ষেত্রে আমরা যদি সোডিয়াম প্লাসে যাই, এখানে 10টা ইলেকট্রন সব জায়গায় আছে, সব জায়গায় 10টা ইলেকট্রন, কিন্তু আমার এখানে 12টা ফোটন, এখানে হচ্ছে যে আমার 11টা ফোটন, এখানে হচ্ছে যে আমার 9টা ফোটন, এখানে হচ্ছে আমার 8টা ফোটন। যার ফোটন যত বাড়তেছে, কেন্দ্র কেন্দ্রীয় আকর্ষণ তত বাড়তেছে, ফলে শক্তি স্তর, আর যখন তাদের ইলেকট্রন হারাচ্ছে তখন শক্তি স্তর গুলো কেন্দ্র আকর্ষণ হয়ে একটু ছোট হওয়ার সম্ভাবনাটা বেশি হইতেছে। তো সুতরাং ওই কারণে যার ফোটন সংখ্যা বেশি সে ক্ষুদ্র, মানে কথা একটু চুপসে যায়, যার কারণে সে একটু ক্ষুদ্র আকৃতির। আর যার ফোটন সংখ্যা কম সে একটু বড়। তো সুতরাং এখানে সঠিক অ্যান্সার হবে অক্সিজেন। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার Ab2 এর কেএসপি কত? আমরা যদি Ab2 এ দেখি, 4s³ হবে। সুতরাং 4 আমি দেখতে পাচ্ছি 10⁻², 2³ সুতরাং 4 × 10⁻³ হ্যাঁ, সঠিক অ্যান্সার ডি নাম্বার 2। 25 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে দ্রবণ 2 এর দ্রব্যতা কম, দ্রবণ 2 এর দ্রব্যতা কম। এখানে 0.01 দ্রবণ 1 এর আর 0.00
পয়েন্ট হচ্ছে যে দবন দুই, একটু সুতরাং দাব্যতা কম। ঠিক আছে, হচ্ছে যে দবন দুই অসম্পৃক্ত দবন, দবন দুইয়ে আমরা যদি কেএসপি এবং কি কেআইপি বার করি, তাহলে আমাদের কেএসপি বেশি হয়। তো সুতরাং এই কারণে এটি অসম্পৃক্ত দবন। সুতরাং এখানে সঠিক অ্যান্সার এক ও দুই। তবে সমমূল বি প্লাস টু অধক্ষিপ্ত হয় না। সুতরাং এখানে এক ও দুই। নিম্নের কোনটি অসমোসিস প্রক্রিয়া খাদ্য সংরক্ষণ করে? চিনি। চিনি অসমোসিস প্রক্রিয়া খাদ্য শোষণ করে, পানি শোষণ করে নেয়। চিনি, লবণ এগুলো পানি শোষণ করে অসমোসিস প্রক্রিয়া খাদ্য শোষণ করে। সাম্য দুবকের মান নির্ভর করে কোনটির উপর? শুধু টেম্পারেচার ডিপেন্ড করে। সাম্য দুবক শুধু টেম্পারেচার উপর ডিপেন্ড করে, আর কিছু উপর ডিপেন্ড করে? আসসালামু আলাইকুম, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কাম্য।